নাটবল্টুর কাণ্ড কারখানা। যাক, ছুটি পড়ে গেল, এবারে মন দিয়ে শুরু করব। কি রেজদা, শুরু করবে তো? করলেই হয়, চলে যাবে কিন্তু। সে আর বলতে, কবে থেকে আমরা প্ল্যান করে রেখেছি, কি বল চিমটি? হ্যাঁ, শুধু ছুটি পড়ার অপেক্ষায় ছিলাম। বুঝলে হুলোদা, এরা যা প্ল্যান বানিয়েছে না, ফাটাফাটি। কি প্ল্যান বানিয়েছো রেঞ্জদা? আমি কিছু বানাইনি, যা বানিয়েছে সব নাট। আমি শুধু দু একটা রেকটিফিকেশন করে দিয়েছি। কি প্ল্যান সেটা তো বল। শুনলেই বুঝবি। আগে বল, তোরা দুজন কি আমাদের সাথে আসবি? তা তোদের কি প্ল্যান সেটা না বললে আমরা বুঝবো কি করে? আমরা রহস্য ভেদ করব। বেশ মজার ব্যাপারটা, কিরকম একটু গা ছমছমে। একটা নামও ঠিক করে রেখেছি, রহস্যভেদী আমরা কজন। বাবা, তোরা রহস্যভেদ করবি? বাবা বাবা বাবা। হ্যাঁ রে, এই রহস্যভেদের তোরা কি জানিস? কিছু কিছু জানি, তারপর দেশ বিদেশের রহস্য রোমাঞ্চের বই পড়ে জেনে নেব। এখানে বুদ্ধিটাই আসল। আর তার সাথে সাহস। বই পড়ে নাকি টিকটিকি হবে, টিকটিকি। এর চেয়ে হাসির কথা আর কিচ্ছু হয় না। আমরা অনেক দামি বই কিনেছি। হ্যাঁ, বুঝলি রেঞ্জ, রহস্য ভেদের কথাই যদি বলিস তাহলে আমার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। এমন একটা ঘটনা ঘটেছিল না, সেটা আমি আর আমার দাদা সলভ করেছিলাম। কারেক্ট। আর আমাদের নাম হয়েছিল রহস্যভেদী হুলো বাটালি। ও, এই রেঞ্জ, তুই হঠাৎ এরকম বিষম খেলি কেন? আসলে না, আমি মন দিয়ে তোমার কথা শুনছিলাম, তা হঠাৎ কি একটা ওই নাক দিয়ে ফস করে ঢুকে একেবারে লঞ্চে চলে গেল। ওই বাটালিদার কথার মধ্যে দিয়ে ভাইরাস ঢুকে গেল। যতই আমাদের নিয়ে ব্যঙ্গ কর, আমাদের অনেক কীর্তি আসানসোলের অলিতে গলিতে রয়েছে। হ্যাঁ, ছাড় ছাড়, আসলে গেঁয়োযোগী ভিক পায় না। আরে বাস, মামি ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন মামি। তোরা স্কুল থেকে ফিরেছিস? এই তো ফিরছি। বাড়ি ফিরে হাত পা ভালো করে স্কোয়াশ করে এখানে চলে আয়, মানে আমার কোয়ার্টারে। আমি তোদের জন্য ওয়াটার ফুড মেক করছি। কি কি মেক করেছেন? আরে ওয়াটার ফুড, জল খাবার। টাইম হাইস্ট না করে চলে আয়, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। হরি হরি চলে আয়, রাখলাম। বাড়ি ফিরে হাত পা ভালো করে স্কোয়াশ মানে ওয়াশ করে চলে যাও। একদম টাইম হাইস্ট মানে ওয়েস্ট করো না। হ্যাঁ, তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট, না মানে ইম্পর্টেন্ট কথা আছে। হরি হরি চলে আয়। এই নাট, এটার মানে কি রে? যতদূর মনে হচ্ছে মামি বলতে চেয়েছে হারি, মানে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, ও, ফাটিয়ে দিয়েছিস নাট। যা হরি হরি যা, মামি তোদের জন্য ওয়াটার ফুড বানাচ্ছে। আরে আমার মাও আমাদের জন্য জল খাবার বানাচ্ছে। চল নাট, রঞ্জিতা চলো, চল রে চিমটি। হিংসে হিংসে, শুধু আমাদের উপর হিংসে। চিমটির মামি চিমটিকে পাত্তা দেয় না, আমাদের ভালোবাসে, তাই ওদের খুব হিংসে হচ্ছে। হ্যাঁ, যা বলেছিস। চল চল, তাড়াতাড়ি চল। আমি একটা ডিফেক্টিভ এজেন্সি খুলেছি। তোরা সেই এজেন্সির এক একটা ডিফেক্টিভ। ওদের কাজ হলো ক্রিমের শেষ দেখা। এই বাবা, মামি কি যে বলছে কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছি না ছাই। তাছাড়া এই সব কিছু ছেড়ে দিয়ে এবার ডিফেক্টিভ এজেন্সি খুলে কি যে লাভ হবে? আর আমরাই বা খামোকা এই ডিফেক্টিভ কেন হতে যাব? মামি, আমরা আবার ডিফেক্টিভ কেন হব? আমরা তো সব অ্যাক্টিভ। আরে ডিফেক্টিভ মানে হলো টিকটিকি। এই রে, আরো গুলিয়ে গেল। ঠিক বুঝলাম না, একটি কি ডিফেক্টিভ হবে কি করে? যারা রহস্য ভেদ করে তাদের এই ডিফেক্টিভ বলে না। ও বুঝেছি বুঝেছি, ওই ডিটেকটিভ। তোরা বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। নে নে নে, এবার কাজ শুরু করে দে। যেখানে ক্রিম দেখবি সেখানেই আমাদের এজেন্সি। ক্রিম ক্রিম, ও মানে 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 ক্রাইম, তাই তো? একদম ঠিক বলেছিস। আমাদের একমাত্র উদ্দেশ্য তোদের বড়বাবুর পাশে দাঁড়িয়ে বড়বাবুকে সাহায্য করা, যাতে বড়বাবুর ডিমোশন পায়। ওকে ওকে মামি। একটা ব্যাপার আছে মামি, নাট বল্টু চিমটি রেঞ্জ ওরাও রহস্য ভেদ করবে। ওরা ওদের ডিটেকটিভ এজেন্সির নাম করে ফেলেছে। তাই নাকি? কি নাম? নাম হলো এই রহস্যভেদী আমরা কজন। ওটা আবার নাম হলো নাকি?
রহস্যভেদে আমরা কজন? এর চেয়ে আমাদের নামটা আরো ভালো, D&P এজেন্সি। ধরো অ্যান্ড পুরো এজেন্সি। আমাদের এজেন্সির কাজ হবে চোর ডাকাত সব ধরা আর সবাইকে জেলে পোড়া। আমি হলাম ডিটেকটিভ আর তোরা হলি আমার অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। ও আমরা হলাম অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কাল থেকে কাজ শুরু করে দে। যেখানেই ছাই দেখবি সেখানেই পা দিয়ে উড়িয়ে দেখবি কোনো কুলু আছে কিনা। আইআর তোদের একদম ওপেন থাকবে। দেখবি যেখানে অপরাধ সেখানেই অপরাধী কিছু না কিছু কুলু রেখে গেছে। মানে ও ঠিক আছে ঠিক আছে, কাল থেকে যাওয়া আসার পথে ছাই দেখলেই পা দিয়ে উড়িয়ে দেখবো ছাইয়ের ভেতরে কি আছে। ভালোই হলো, আজ থেকে স্কুলের ছুটি পড়ে গেছে আর ছুটিতে আমরা শুধু ছাই ওড়াবো। বস 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 বস, ওদের জন্য ওয়াটার প্রুফ নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ, এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা হাতে পড়ে এই লাল রঙের এই ছোট্ট নবটাকে ডান দিকে ঘোরালেই আপনি কোথায় আঙ্কেল? আমি অদৃশ্য হয়ে গেছি। আরে পাস, এ তো দারুণ ব্যাপার। আঙ্কেল এবার ফিরে আসবেন কিভাবে? এই নবটা এবার বাম দিকে ঘোরালাম। আবার আমায় দেখতে পাচ্ছিস? বাহ, এটা তো দারুণ একটা আবিষ্কার। হ্যাঁ, এটা আমার খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার। কাল আমার বাড়িতে প্রেসের লোক আসবে। আমি এই আবিষ্কারের ব্যাপারে প্রেসকে জানাবো। তোরা আমার সাথে থাকবি। আমরা সব সময় আপনার সাথে আছি। কি বল নাটবল্টু? শেয়ার বলতে কিন্তু আমি তোদের ওপরে আশা ভরসা করি। আমাদের চোখ কান সব সময় খোলা, কিছু দেখলেই আমরা ঝাঁপিয়ে পড়বো। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, একটা আবদার আছে প্রফেসর আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, বল বল, তোদের মনের কি ইচ্ছে বল। একদিন আমাদের সবাইকে এই ঘড়িটা পড়তে দেবেন। নিশ্চয়ই দেব। তোদের দেব না তো কাদের দেব? সেদিনটা আমরা খুব মজা করব। তাহলে ওই কথাই রইলো, কাল সকালে আমার বাড়ি। আরে বাবা, কর্মকর্তা বাবুর ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। কাল আপনার প্রেস মিটটা আমাদের ক্লাব প্রাঙ্গণে হবে, এটা আমাদের সবার দাবি আর কি। আরে প্রেসকে তো বলে দিয়েছি যে ওটা আমার বাড়িতে হবে। আচ্ছা, অত লোক আসবে, তাদের তো আপ্যায়ন করতে হবে নাকি? আপনার ওইটুকু ফ্ল্যাটে অত লোক কি ধরে? আপনি সবাইকে ফোন করে বলে দিন। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আপনাকে নিয়ে আমাদের খুব গর্ব। ধন্যবাদ। আমি আমাদের বড়বাবুকে বলে দিয়েছি, বড়বাবুও ফুল সাপোর্ট দেবে। আপনার এই অনুষ্ঠানের জন্য আমরা আমাদের ক্লাব ঘরের পাশে একটা মঞ্চ তৈরি করেছি, ওখানেই আপনি বসবেন। আমার মতো একজন সামান্য মানুষকে এতটা সম্মান দিচ্ছেন জেনে আমি খুব আনন্দিত। না না, এ আর কি। তাহলে ওই কথাই রইলো, কাল সকালে ক্লাব ঘরের বাইরে ছোট্ট একটা মঞ্চে আপনার প্রেস মিট। ঠিক আছে, ফোন রাখলাম তাহলে। শোন, তোদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, একটু মন দিয়ে শুনে নে। বলুন। এক্সিলেন্ট। ও মজা এসে গেল। এটা আমাদের পাহাড় দিতে সুবিধা হবে। কালকের দিনটা আমাদের চরম আনন্দের দিন। আরে চেনি, ঠিক পথ চিনে চলে এসেছিস। হ্যাঁ বস, তা শুনলাম তুমি নাকি নতুন ডেরা বানিয়েছো। হ্যাঁ ঠিকই শুনেছিস, তুই এখন থেকে আমার ডান হাত। চল চল আমার ডেরাই চল। হ্যালো, কে বলছেন? আমি। কাল একটা বিশেষ দিন, কাল প্রফেসরের প্রেস মিট, ওখানে তোমাদের যেতে হবে। আরে আপনি কে বলছেন? তোমাদের শুভচিন্তক, আমি তোমাদের ভালো চাই। হ্যাঁ বুঝলাম, তো আমাদের কি করতে হবে? প্রফেসর যেটা আবিষ্কার করেছেন সেটা চুরি করতে হবে। কালকে সকালে ক্লাব ঘরের সামনে থেকে। কি আবিষ্কার করেছেন? দারুণ একটা জিনিস, যেটা তোমাদের চুরি করতে খুব সাহায্য করবে। অদৃশ্য হয়ে যাওয়ার ঘড়ি। ওই ঘড়িটা পরে চুরি করলে তোমাদের কেউ ধরতে পারবে না। বাহ, অদৃশ্য হয়ে চুরি, আপনি খুব ভালো করলেন, কিন্তু তাতে আপনার কি লাভ? আমার লাভ আছে সেটা পরে জানতে পারবে। আগে মন দিয়ে চুরি করে নাও। কোনটা রাখলাম?
কি হলো ওস্তাদ, তোমার মুখটা হঠাৎ হাসি হাসি হয়ে উঠলো কেন? আরে হঠাৎ করে লটারি লেগে গেল রে। একজন ফোন করে আমাদের চুরি করার একটা দারুণ জিনিসের সন্ধান দিলেন। হ্যাঁ, অদৃশ্য হবার ঘড়ি। তার মানে অদৃশ্য হয়ে চুরি করব, যেখানে সেখানে সিসিটিভিতে দেখা যাবে না। ও কি মজা! এই কবে 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 চুরি করবো, কবে? কাল সকালে। অদৃশ্য হয়ে চুরি? হ্যালো, কে বলছেন? তোমার ভালো চাই, তোমার বন্ধু বলছি। কেন ফোন করেছেন জানতে পারি কি? একটা দারুণ খবর দেওয়ার জন্য ফোন করছি। কাল দাসপাড়ার ক্লাব ঘরের পাশে একটা অনুষ্ঠান হবে, সেখানে তোমাদের চুরি করতে হবে। চুরি করতে হবে? তা কি চুরি করব? দৃশ্য হয়ে যাওয়ার ঘড়ি। অদৃশ্য হয়ে যাওয়ার ঘড়ি? বাহ, এ তো দারুণ ব্যাপার। আমরা তাহলে অদৃশ্য হয়ে চুরি করতে পারবো। বাহ, কি আনন্দ! তাহলে তো কেউ আমাদের দেখতেই পাবে না, মনের সুখে চুরি করব। আচ্ছা, পুরো ডিটেলটা বলুন না। দাসপাড়ার প্রফেসর এমন একটা ঘড়ি আবিষ্কার করেছে যেটা হাতে পড়লে মানুষ অদৃশ্য হয়ে যায়। সেটা কাল প্রফেসর সাংবাদিকদের কাছে দেখাবেন। ওইখান থেকে আমাদের চুরি করতে হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এতে আপনার কি লাভ? না মানে এর বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে? না না না, আমার কিচ্ছু দরকার নেই, শুধু তোমরা ভালো করে চুরি করে বেঁচে থাকো, তাতেই আমার আনন্দ। রাখলাম। বাবা, কি আজব ফোন রে! মনে হলো আমাদের লটারি লেগে গেছে। শোন, কাল আমরা একদম সাংবাদিক সেজে যাব, তারপর ঘড়িটা চুরি করব আর অদৃশ্য হয়ে যাব। কি মজা! আর কেউ আমাদের ধরতে পারবে না। চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কাল আমাদের অনেক কাজ, সাংবাদিক সাজতে হবে। কি বুঝলি হলো? সব মাথার উপর দিয়ে গেল। এটাই হলো রহস্যের প্রথম ধাপ। টোপ। যে মুহূর্তে তোদের বড় বাবু আমাকে ফোন করে জানালো যে প্রেস হিটের জায়গা চেঞ্জ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তোদের ফোন করে ডেকে নিলাম আমাদের আলোচনা করার জন্য। প্রেস হিট? সেটা আবার কি? প্রেস মিট তো শুনেছি। ওই হলো, হিট করলেই তো মিট করতে হবে। বাহ হলো, তুই তো ভালো বললি। হিট করলেই মিট করতে হবে, দারুণ। তা আমাদের কি করতে হবে মামি? শোন, আমি টোপ দিলাম, তোরা বুঝতে পারছিস কারা কারা আসবে। ব্যাস, তোরা ওদের চোখে চোখে রাখবি, চোখে চোখে। চুরি করলেই জপটে ধরে চিৎকার করবি, সাথে সাথে তোদের বড় বাবু এসে চোর ধরে নেবে। ব্যাস, সাথে সাথে তোদের বড় বাবুর লুজ মোশন, 3 বছর আটকে আছে, লুজ মোশন। মানে লুজ মোশন হবে? ওরে চুপ কর, চুপ কর। লুজ মোশন মানে হলো প্রমোশন। এই তো হুলো একদম বুঝে গেছে। আমাদের ওয়েবসাইট কিরকম মিলে গেছে। ওয়েব লেন্থ। মামির এই কথাগুলো ঠিকঠাক বুঝে নিলে আর কোনো সমস্যা থাকে না। কাল কিন্তু আমাদের একটা পরীক্ষা। পরীক্ষা বলে পরীক্ষা, আমাদের উপর বিরাট দায়িত্ব। প্রফেসর আঙ্কেল আমাদের উপর এত বড় ভরসা করেছেন। প্রফেসর আঙ্কেলের পরিকল্পনাটা কিন্তু দারুণ। কাল কিন্তু খেলাটা একদম জমে যাবে। দেখি কাল আবার আমার মামি কি ঘটনা ঘটায়। আর তার সাথে আমাদের হুলো আর বাটালিদা কি ঘটনা ঘটায় সেটাও নজরে রাখবি। এই তো তোরা এসে গেছিস। খুব ভালো করে সব সাজিয়ে দে, এখনই সবাই এসে পড়বে। আমাদের আর কি কি করতে হবে? আরে তোদেরই তো সবকিছু দেখতে হবে, আমাদের আর আছে কে? আপনি আপনার কাজ করুন, আমরা এদিকটা দেখে নিচ্ছি। এই তো হুলোদা বাটালিদাও এসে গেছে। এই এসো, তোমরা এদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করে নাও। আমাদের তো অন্য জায়গায় দায়িত্ব দিয়েছেন বড় বাবু। হ্যাঁ, আমরা নজরদারিতে আছি। তুই নজর রাখবি, তোর তো নজর কমজোর আছে। হ্যাঁ, ভালো হবে না বলছি। হুলোদা, দেখো না আমাকে কি বলছে। আহা, নাট তো ঠিকই বলেছে। মোটেই না, আমার নজর খুব তীক্ষ্ণ। আমি আমাদের ডিটেকটিভ টিমের একজন ডিটেকটিভ। তুই আবার ডিটেকটিভ? একটা পুচকে ছেলে, নে এদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ কর। রেঞ্জদা, আমি নজরদারি করব বলে মাইন্ড সেট করে এসেছি। আমি ওসব পারবো না। ঠিক আছে আঙ্কেল, ও আমরাই করে নেব, ওকে নজরদারি করতে দিন। হ্যাঁ, যা তুই যেখানে খুশি যা।
বেচারি ভ্যাবলাইকে একেবারে ধুয়ে দিল। না, ওকে একটু সান্ত্বনা দিতে হবে। তাহলে বাটালি তোদের কি কাজ? তোরা এখানে কি করছিস? তোদের কাজ চোর ধরা, চোর ধরা। এখান থেকে টাইম ওয়েস্ট করে কি লাভ? এই শুরু হয়ে গেছে মামির ইংরেজির বুলি। আপনি কি টাইম ওয়েস্ট বলতে চেয়েছেন? মানে সময় নষ্ট? ন্যাচারালি। ও ন্যাচারালি। ওই হলো, শেষে লিটা তো আছে। লিকার যেন ডিগবাজি খায়, হি হি। তাই নাকি? হাসি কেন? কত ঘোস্ট আসবে আন্দাজ আছে? ঘোস্ট মানে ভূত? ভূত আসবে? ঘোস্ট মানে ভূত নয়, ভূত নয়, অতিথি। এটাও জানিস না? ও মামি বলতে চেয়েছে ঘোস্ট মানে ভূতেরা এখানে গেস্ট মানে অতিথি হয়ে আসবে। কি ঠিক বলেছি? যারা বোঝার বুঝে গেছে। হুলো, বাটালি, ভ্যাবলাই, তোরা কুইক চল। তোদের সবাইকে অবস্ট্রাকশনে রাখতে হবে, কঠিন অবস্ট্রাকশন। চলুন মামি। লাস্টে কি যেন বলে গেল? ওদের অবস্ট্রাকশনে রাখতে হবে। ওদের অবস্ট্রাকশনে রেখে লাভ কি? ওটা অবস্ট্রাকশন নয়, অবজারভেশন মানে মানে নজরদারি। ওরে বাবা, এ তো সত্যিকারের হরপাবান। ওস্তাদ কিরকম লাগছে বলো? ঝিনচাক লাগছে না? আমাকে কেমন লাগছে বলতো? মনে হচ্ছে না একটা সাংবাদিক? হ্যাঁ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, তোকেও বেশ অন্যরকম লাগছে। আচ্ছা, আমাদের কাগজের নাম কি হবে? কড়কড়ে বার্তা। আমরা সব টাটকা কড় করে খবর নিয়ে কাজ করি, কোনো বাসি মিয়ে যাওয়ার খবর নিয়ে আমরা কাজ করি না। বাহ, কাগজের নামটা জব্বর। এবার চলো চলো যাওয়া যাক। চল। দেখো বস কিরকম সেজেছি, দেখলেই সবাই স্যালুট ঠুকবে। আমাকে কিরকম লাগছে বল? তুমি তো বড় অফিসের বড় বাবু হয়ে গেছো, তোমাকে হেভি মানিয়েছে। মনে হচ্ছে রিপোর্টার, একেবারে অরিজিনাল। আরে অরিজিনাল অরিজিনাল, ভুল উচ্চারণ একদম করবি না, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, আমাদের খবরের কাগজের নাম কিছু ভেবেছো বস? হ্যাঁ, দারুণ একটা নাম ভেবেছি, ঝরঝরে খবর। বাহ, খুব ভালো নাম। ঠিক ঝরঝরে ভাতের মতো। চল চল, দেরি হয়ে যাবে। তুই মোবাইলে ভালো করে ছবি তুলবি, মনে থাকবে? একদম, তোমাকে বলতে হবে না, তুমি দেখবে আমি কেমন ছবি তুলি। এখন চলো। আর মুড়িলালকে দেখলেই ওদের কাছে চলে যাবে। আপনি একদম কিচ্ছু ভাববেন না, আমাদের নজর এড়িয়ে কেউ এখানে এন্ট্রি নিতে পারবে না। একদম, আমরা পুরো শকুনির দৃষ্টি নিয়ে নজর রেখে যাব। ও দারুণ! আমাদের এফেক্টিভ এজেন্সির নাম সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। আর সাথে সাথে তোদের বড় বাবুর 3 বছরের লুজ মোশন একেবারেই হয়ে যাবে। প্রমোশন। আরে মোশন থাকলেই হলো। আগে হলো ডিটেকটিভ, তারপর হলো এফেক্টিভ, কিন্তু ডিটেকটিভ কখনো হলো না। অনুষ্ঠান এখনো শুরু হয়নি। আপনারা কারা? হুঁ, আমরা কড়কড়ে খবর থেকে আসছি। ওরে বাবা, আপনারা সাপোর্টার। কি যে ভালো লাগছে। এই কি বলো কি বলো? হ্যাঁ, ও আমার ভুল, আমার ভুল। এটা হবে রিপোর্টার। হ্যাঁ, আপনাদের জায়গা ঠিক করা আছে, আপনারা ওইখানে গিয়ে বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। টেনশন নট। মেনশন নট। মামির পদে পদে ভুল। না না, টেনশনের কি আছে? আমাদের কোনো টেনশন নেই। আমরা ঝপ করে আসি, খপ করে নিই আর শট করে চলে যাই। চলুন স্যার, আমরা আমাদের আসন গ্রহণ করি। আপনাদের জানাই, এই দাসপাড়ার আকাশে আজ এক উজ্জ্বল নক্ষত্র জল করে জ্বলছে। আমি সেই নক্ষত্রকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আপনি প্রেসের লোক? আগে হ্যাঁ, আমি ঝরঝরে খবর থেকে আসছি। আমি আমার আবিষ্কার নিয়ে না না, এখানে কোনো রিপোর্টারের পাশে বসে চুরি করতে পারবো না। আমি অন্য জায়গায় গিয়ে একটু বসি, একটু আলাদা। এই চালা, চল ওই ফাঁকা জায়গায় গিয়ে বসি। এখানে বসলে কাজটা হবে না। আমি এমন একটা ঘড়ি আবিষ্কার করেছি যেটার একটা লাল রঙের নব আছে। সেটা ডান দিকে ঘোরালে অদৃশ্য হয়ে যাবে, আর বাম দিকে ঘোরালে আবার দেখা যাবে। এটা হাতে নাতে দেখাচ্ছি। নাট, বল্টু, রেঞ্জ, চিমটি। কাল আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমি এই আবিষ্কারটা একটা ম্যাজিক করে দেখাবো। যা, তোরা সব ভিন্ন ভিন্ন জায়গায় চলে যা। আর আমি বলা মাত্র তোরা অদৃশ্য হয়ে যাবি। তোরা রেডি? রেডি। আপনি অর্ডার করুন আঙ্কেল। তোরা অদৃশ্য হয়ে যা। ওই রে, ওরা তো ইতিহাস হয়ে গেল। তাই তো দেখছি, কিন্তু আমরা কি হলাম? ডিটেকটিভ। হলো, তোর মাথায় না একটা গাঁটটা মারি। কে মারলো? কাতুয়া মুড়িলালদের তো দেখতে পাচ্ছি না।
ওরা কোথায় গেল? খুব সাবধান, এইখানে এই নাট আছে, হাতটাকে বাড়িয়ে বাড়িয়ে দেখ, হাতে লাগলেই ঘড়িটা খুলে নিবি, তারপর ঘড়িটা পড়ে অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ছেনি সাবধান, এখানেই আছে, দেখতে পেলেই ঘড়িটা ছিনিয়ে নিতে হবে। অত সোজা নাকি? কে? আমরা আরে এ তো কাকাতুয়া কাকা। এসব কি হচ্ছে? এসপি সাহেব, এই যে এইখানে মুড়িলাল কাকা আর চেলা কাকা। এইখানে কাকাতুয়া কাকা আর নতুন একটা আঙ্কেল, মনে হচ্ছে ওদেরই দলের লোক। আমার নাম চেনি। ওরে বাবা, এ তো দেখি চাঁদের হাট। গোপী, গোপী ধরো ধরো ধরো, গোপী ধরো। আপেলদার পাকড়ো। আরে আমি ফোন করে ডাকলাম আর ওদের শেষকালে নাট বল্টু ধরলো। আরে হায়, পালা ছেনি, আর এখানে নয়। পালা চেলা। এই হাবিলদার, ওরা পালালো পালালো, ধরো ধরো। পট পট পট। কি এসপি সাহেব, দেখলেন আমার ম্যাজিক? নাট বল্টু রেঞ্জ চিমটি তো ম্যাজিক জমিয়ে দিল। এই গোপী, গোপী যাও, ওদের ধরে নিয়ে এসো, যাও। আই 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 আই, থাম 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 থাম। ছেনি পালা, নো থামা, শুধু দৌড়, ধরা পড়লেই গন্ডগোল। থামবি না চেলা, থামবি না, ওরা যেন আমাদের ধরতে না পারে।